পাকের চাইতে না পাক বড় ভেদ জানিয়া লইও, তোমার বাঁচার আশা থাকে যদি একটু মরার ওষুধ খাইও। আচ্ছা, আমি একটু জানবো স্বামী এবং স্ত্রী। স্ত্রী তিনি পীর মুর্শিদ ভালোবাসে, অলি আল্লাহ ভালোবাসে, মাজার ভালোবাসে, নিজে মুরিদ হতে চায়, কিন্তু তার স্বামী পীর মুর্শিদ ভালোবাসে না, আচ্ছা, আল্লাহর অলি ভালোবাসে না, মাজারকে ভালোবাসে না। মানে ফেরাউন আর আসিয়া তাদের মতো ঘটনা আর কি। আমি জানবো, আপনি দয়া করে বলবেন, স্বামী চায় না মুরিদ হোক স্ত্রী, কিন্তু স্ত্রী মুরিদ হতে চায়, সেক্ষেত্রে স্বামীর হুকুমটাই কি স্ত্রী মানবে নাকি মানবে না? মুজাদ্দিদি তরিকায়, নকশবন্দিয়া তরিকায় বলেছে, এই যে বর্তমানে একটি সময় চলতেছে 12টার থেকে আজান পর্যন্ত, এটাকে বলা হয় রহমতের সময়। এই সময় যদি কেউ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া রহমতুল্লিল আলামিন এই নাম জপনা করে, তার অভাবও থাকে না এই নামের ফজিলতে। এই রহমতের সময়, এই রহমতের সময় সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে কেহ যদি মিলিত হয়, তাহলে নিশ্চয় তার কি সুপুত্র সুকন্যা হইবে। আর যদি আপনি ভরা পেটে কি বলেন, উদ্দেশ্য নাই, কামের বশীভূত হয়ে সন্তান জন্ম দেন, সেই সন্তান আপনাকে ভাগ দিতেও পারে, নাও পারে। এর কোনো গ্যারান্টি নাই। এবার আসেন, রাখে আল্লাহ মারে কে? মারে কে? আর মারে আল্লাহ রাখে কে? রাখে কে? যদি মিলিত হওয়ার পরে কি বলেন, কেন অন্ধ হয়? এই যে আরো প্রশ্ন, মিলন পর্বে গিয়ে যদি কেউ স্বামী স্ত্রী বেশি কথা কয়, আমি বলি নাই, তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরির মধ্যে বলেছে নিশ্চয়ই সেই বাবা মায়ের বোবা সন্তান হয়। যদি মিলন পর্বে গিয়ে বারবার ওই দিকে লক্ষ্য করে, তাহলে অন্ধ সন্তান হইতে পারে। অমাবস্যা গ্রহণ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, প্রতিপদ, আউশ সংক্রান্তির দিনে যদি সন্তান হয়, 21 লোক ঠোঁট কাটা হয়। এগুলো আমাকে আর বলেন না বাজান, কারণ আমি গুরু, অনুশীলন প্র্যাকটিস করতে হয় তাই বলতেছি। হ্যাঁ তবে বাজান, যারা গান শুনতেছেন, আমাদের এই গুরু শিষ্যের ধারা সবার জন্য প্রযোজ্য না। যারা গুরু ধরেন নাই, গুরু বোঝেন না, ধরবেন না, মন্তব্য আগে পরে পরে প্রোগ্রাম গান শুনে করবেন না। কারণ একজন গুরুর কাছে কিছু কি এলেম ও হেলেম থাকে। কি বলে, কোরআন পড়তে গেলে আগে কোরআন পড়ায় না কায়দা? তাহলে কোরআন পড়তে গেলে কায়দার দরকার, আর গুরু ধরে বাঁচতে গেলে গুরুর কাছেও কিছু কায়দা কৌশল আছে, এটাও জানা দরকার। দরকার। বাপু কানা হলো লাভ আছে, নোংরা হলো লাভ আছে, সরকার ভাতা দিচ্ছে। এই দেহে বাতের যখন থাকে রে গরম, ওই সময় মিলন করিতে গেলে বাবা তোর হইতে পারে মরণ। আমি মৌসুমী বাউলকে বলবো, এই দক্ষিণবঙ্গের চালান উত্তরবঙ্গের দিচ্ছেন না, এগুলা কি গানের স্টেজে বলার কথা? আমার কাছে সময় চেয়েছে, দেহের এই বাতের যখন গরম থাকে, ওই সময় যদি মিলিত হইতে যায়, দেহের রোগী রক্ষা করতে পারবে না, থাকবে না কোনো উপায়। যারা সাধু পীর মাসায়ে, তাদের এই কামরতিটা রাখছে কোথায়? দেহের মধ্যে। সাধকের কাছে কামরতি আছে, প্রেমরতি আছে। আপনারা কামরতি জাগ্রত করেন। আর লালন শাহ বলেছেন, সাধক কি করে? প্রেম দিয়ে কামরতিকে নিয়ন্ত্রণ করে। ওনারা প্রেমকেও কাম বানায়, কামকেও কাম বানায়। আর সাধু কি করে? সাধুর প্রেম দিয়ে কামকে নিয়ন্ত্রণ করে। এই ভাববেন না যে সাধুর কাছে কাম নাই,
অস্ত্র আছে, আপনি ব্যাঙ্গে গুলি করেন, কি বলেন, সিকে গুলি করেন, ইঁদুরে গুলি করেন, আর সাধুতা করে না। রাইফেল আছে, ম্যাগজিনে গুলিও আছে, কিন্তু অপচয় করে না। সাধু মারলে রয়্যাল বেঙ্গল টাইগার মারে। দয়াল, আমি তো গেলেই মারা যায়, বাঁচার কোনো উপায় আছে? যার কোনো চিকিৎসা নাই, দয়ালের কাছে সে একটা ব্যবস্থা আছে। এবার প্রশ্ন করেছে প্রায় 3 ডজন। প্রশ্ন করেন, আবার আপত্তি নাই, একটু সময় লাগতে পারে। এই এক নাম্বার, আমার বাহিরের রূপ দেখতে পায় আমার শিষ্য, জানতেছে সে দয়াল ভিতরের রূপ দেখবো কি করে। তাও তো কথা। সাধক বলেছে বর্জক ধরে সাধন করলে, ডাকলে মানুষ কথা কয়, আয়নার ভিতরেই ওই রূপ দেখা যায়। যায়। ওই রূপ দেখতে গেলে আমার দিক তাকান, একটি খালি কাঁচ, এ থেকে মুখ দেখা যায় যায় না। কিন্তু ওই পৃষ্ঠায় যদি পাড়া দেওয়া হয় তাইলে মুখ দেখা যাবে। সুতরাং স্বরূপ তোমার নিজ রূপ বটে, ঘটে ঘটে এই নিরঞ্জন, রূপের ঘরে ডুব দিয়া দেখো, স্বরূপ ছাড়া নাই সাধন। তাই ওই রূপ যদি দেখতে চাও, তুমি একটি কাঁচ, শিষ্য হলো কাঁচ, আর মুর্শিদ বা গুরু হলো একটি পাড়া। তাই তোমার কাঁচের পৃষ্ঠে দিলে পাড়া, দেখবি গুরুর সেই আদি যা। মেয়েটি ছেলেটাকে বলল যে তুমি আমাকে কেমন ভালোবাসো। ছেলেটি বলল যে তুমি যা করতে বলো আমি তাই করতে পারি। মেয়েটি সুযোগ নিয়ে বলল তোমার বাড়ি থেকে আছে। ছেলেটি বলল বাবা মারা গেছেন, শুধু দুঃখিনী একজন মা। মেয়েটি বলল আমাকে যদি তুমি সত্যি সত্যি ভালোবাসো তাহলে শোনো, তোমার এই মায়ের কলিজাটা কেটে এনে আমার হাতে দিতে হবে এখন। আরে ছেলেটি অনুমাদনা মেয়েটির প্রেমে পড়ে গেছে, বললো এটা আমার কাছে কোনো ব্যাপারই না। এদিকে দুঃখিনী মা, গরিব মানুষ, সামান্য চাউল দিয়ে ভাত রান্না করে তার বাসা ধন সন্তান কখন আসবে একসঙ্গে করে খাবে অপেক্ষায় রত। একবার ঘুমায়, আবার জেগে আছে, দরজা খোলা, বাতিতে তেল কম, নেবু নেবু। এই করতে করতে মা একটু ঘুমিয়ে পড়ছে। দরজা খোলা, ছেলেটি এসে দরজা খোলা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত মায়ের কলিজা কেটে বের করেছে। মায়ের বুকের রক্তে সারা মেঝে রক্তে রক্তাক্ত। এক হাতে ধারালো ছুরি, আর এক হাতে মায়ের কলিজা। এমন সময় বাতির তেল ফুরিয়ে বাতি নিভে গেছে। এক হাতে ছুরি, এক হাতে মায়ের কলিজা নিয়ে ছেলেটা ঘর থেকে বের হতে ঘরের চকাটির সঙ্গে পা বেঁধে ঘরের বারান্দায় পড়ে গেছে। তো মায়ের কলিজাটা হাত থেকে ছুটে গেছে, ছুরিটাও ছুটে গেছে। ওই কলিজার থেকে বলছে বাবা ধন, ছুরিটা তোর বক্ষে লাগে নাই তো, আমি তো তোর মা। দলদিন গুরু ভজনা করেও লাভ হবে না, যারা পিতা মা তার মনে আঘাত দিয়েছে খেদমত করেন। শিশুকালে যারা সাধু পীর মাসায় তাদের এই কামরতিটা রাখছে কোথায়? দেহের মধ্যে। সাধকের কাছে কামরতি আছে, প্রেমরতি আছে। আপনারা কামরতি জাগ্রত করেন। আর লালন শাহ বলেছেন সাধক কি করে? প্রেম দিয়ে কামরতিকে নিয়ন্ত্রণ করে। ওনারা প্রেমকেও কাম বানায়, কামকেও কাম বানায়।
আর সাধু কি করে? সাধুর প্রেম দিয়ে কামকে নিয়ন্ত্রণ করে। এই ভাববেন না যে সাধুর কাছে কাম নাই, অস্ত্র আছে, আপনি ব্যাঙ্গে গুলি করেন, কি বলেন, শিখে গুলি করেন, ইঁদুরে গুলি করেন, আর সাধুতা করে না। রাইফেল আছে, ম্যাগজিনে গুলিও আছে, কিন্তু অপচয় করে না। সাধু মারলে রয়্যাল বেঙ্গল টাইগার মারে। সাধু ইচ্ছা করলে এক রাতে জঙ্গলের যত বাঘ আছে শিকার করতে পারে। বাঘের ডাকে অন্তর কাপে গেলে মধুপুরের গড়ে কে যাবে শিকারে। বাঘিনীর নাকটি বোসা কেউ তারে দিও না খোসা, বাঘিনীর কমল উষা সাইজে আড়ে আড়ে, মরার মতো পড়ে থাকে নাহি নরে চড়ে, দন্ত নাই বাঘিনীর মুখে রক্ত পেলে সুসুধ ধরে। শাহজালাল দরবেশে বলে যাবি যদি বাঘ শিকারে, ভাবের বন্দুক প্রেমের গুলি তুলে নেওয়া হাতে, এমন জোরে করবে গুলি যাতে এক গুলিতে মরে, বাঘের সাথে করলে পিরি এক গুলিতে বাঘের জবা সারে। তাহলে পঞ্চ প্রেমে পঞ্চ বাণ নিক্ষেপ করে তুমি যদি সেই বাঘিনীর কাছে যাও, তাহলে তোমার কি ঘরের বস্তু নষ্ট হবে না। দয়াল, আমি তো গেলেই মারা যাই, বাঁচার কোনো উপায় আছে? যার কোনো চিকিৎসা নাই, দয়ালের কাছে সে একটা ব্যবস্থা আছে। যারা সাধুগুরু পীর মশাই, গানের মধ্যে বাজায় না, কথার মধ্যে বাজায়, যারা সাধু পীর মশাই, তাদের এই কামরতিটা রাখছে কোথায়? দেহের মধ্যে। সাধকের কাছে কামরতি আছে, প্রেমরতি আছে। আপনারা কামরতি জাগ্রত করেন। আর লালন শাহ বলেছেন সাধক কি করে? প্রেম দিয়ে কামরতিকে নিয়ন্ত্রণ করে। ওনারা প্রেমকেও কাম বানায়, কামকেও কাম বানায়। আর সাধু কি করে? সাধুর প্রেম দিয়ে কামকে নিয়ন্ত্রণ করে। এই ভাববেন না যে সাধুর কাছে কাম নাই, অস্ত্র আছে, আপনি ব্যাঙ্গে গুলি করেন, কি বলেন, শিখে গুলি করেন, ইঁদুরে গুলি করেন, আর সাধুতা করে না। রাইফেল আছে, ম্যাগজিনে গুলিও আছে, কিন্তু অপচয় করে না। সাধু মারলে রয়্যাল বেঙ্গল টাইগার মারে। সাধু ইচ্ছা করলে এক রাতে জঙ্গলের যত বাঘ আছে শিকার করতে পারে। বাঘের ডাকে অন্তর কাপে গেলে মধুপুরের গড়ে কে যাবে শিকারে। বাঘিনীর নাকটি বোসা কেউ তারে দিও না খোসা, বাঘিনীর কমল উষা সাইজে আড়ে আড়ে, মরার মতো পড়ে থাকে নাহি নরে চড়ে, দন্ত নাই বাঘিনীর মুখে রক্ত পেলে সুসুধ ধরে। শাহজালাল দরবেশে বলে যাবি যদি বাঘ শিকারে, ভাবের বন্দুক প্রেমের গুলি তুলে নেওয়া হাতে, এমন জোরে করবে গুলি যাতে এক গুলিতে মরে, বাঘের সাথে করলে পিরি এক গুলিতে বাঘের জবা সারে। তাহলে পঞ্চ প্রেমে পঞ্চ বাণ নিক্ষেপ করে তুমি যদি সেই বাঘিনীর কাছে যাও, তাহলে তোমার কি ঘরের বস্তু নষ্ট হবে না। পৃথিবীর মানুষ একটা জিনিস চিনে, কি চিনে? বাবা ছেলে চিনে না, ছেলে বাবা চিনে না, বন্ধু বান্ধব কাকু চিনে না, একটা জিনিস চিনে, টাকা চিনে। ছোট বাবুর হাতে যদি টাকা দেন, কি চিনে? তুমি চেনো, টাকা চেনো। আমার শিষ্যকে বলছি, আপনাদেরকে না। তাহলে সময় 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তুমি গুরু ধরেছো, অতীতের অনুশোচনা করতে হবে, আর ভবিষ্যৎ যেন ক্ষতি না হয়, বর্তমানকে ভালো রাখতে হবে। তাহলে সময় 3 ভাগে বিভক্ত। ডান ধারা ইড়া, বামে পিঙ্গলা, মাঝখানে সুষুম্মা। বলেছে কোন দিন পুত্র সন্তান, কোন দিন হিজড়া সন্তান, কোন দিন অন্ধ ল্যাংড়া কানা, কোন দিন সন্তান জন্ম দিলে বাবা মায়ের আগে মরবে না। ভাইরে প্রশ্ন, দেহের মধ্যে 24.5 চন্দ্র কোথায় কোথায়?
24 চন্দ্র, অর্ধেক চন্দ্র হওয়ার কারণ কি? অর্ধেক কোথায়? আরো কিছু আছে? ও হিজরা। দেহের মধ্যে অমাবস্যা কখন, পূর্ণিমা কখন? এবার সুসন্তান হবে কখন? আমার জিগায় এই রাত দিন 24 ঘন্টা 8 প্রহর হয়। বাজার না কয় প্রহর? এক একটা প্রহরের সময় 3 ঘন্টা। হিসাব করেন, সন্ধ্যা 6টার থেকে 9টা প্রথম প্রহর, 9টার থেকে 12টা দ্বিতীয় প্রহর, 12টার থেকে 3টা তৃতীয় প্রহর। এই 3টার মধ্যে সন্ধ্যা রাতে যদি সন্তান হয়, সন্তানের আয়ু বেশি হবে না কম হবে? চোরও হতে পারে, বদমাশও হতে পারে, নাকি? দ্বিতীয় প্রহরে নিলে আলেম ওলামায় জ্ঞানী সম্প্রদায় হবে। আর তৃতীয় প্রহরে যখন রহমতের সময়, মুজাদ্দিদি তরিকায়, নকশবন্দিয়া তরিকায় বলেছে, এই যে বর্তমান একটি সময় চলতেছে 12টার থেকে আজান পর্যন্ত, এটাকে বলা হয় রহমতের সময়। এই সময় যদি কেউ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া রহমতুল আলামিন এই নাম জপনা করে, তার অভাবও থাকে না এই নামের ফজিলতে। এই রহমতের সময়, এই রহমতের সময় সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে কেহ যদি মিলিত হয়, তাহলে নিশ্চয় তার কি সুপুত্র সুকন্যা হইবে। আর যদি আপনি ভরা পেটে, কি বলেন, উদ্দেশ্য নাই, কামের বশীভূত হয়ে সন্তান জন্ম দেন, সেই সন্তান আপনাকে ভাগ দিতেও পারে, নাও পারে। এর কোনো গ্যারেন্টি নাই। এবার আসেন, রাখে আল্লাহ, মারে কে? মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? রাখে। যদি মিলিত হওয়ার পরে, কি বলেন, কেন অন্ধ হয়? এই যে আরো প্রশ্ন, মিলন পর্বে গিয়ে যদি কেউ স্বামী স্ত্রী বেশি কথা কয়, আমি বলি নাই, তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরির মধ্যে বলেছে নিশ্চয়ই সেই বাবা মায়ের বোবা সন্তান হয়। যদি মিলন পর্বে গিয়ে বারবার ওই দিকে লক্ষ্য করে, তাহলে অন্ধ সন্তান হইতে পারে। অমাবস্যা, গ্রহণ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, প্রতিপদ, আউশ সংক্রান্তির দিনে যদি সন্তান হয়, 21 লোক ঠোঁট কাটা হয়। এগুলো আমাকে আর বলেন না বাজান, কারণ আমি গুরু, অনুশীলন প্র্যাকটিস করতে হয় তাই বলতেছি। হ্যাঁ তবে বাজান, যারা গান শুনতেছেন, আমাদের এই গুরু শিষ্যের ধারা সবার জন্য প্রযোজ্য না। যারা গুরু ধরেন নাই, গুরু বোঝেন না, ধরবেন না, মন্তব্য আগে পরে পরে প্রোগ্রাম গান শুনে করবেন না। কারণ একজন গুরুর কাছে কিছু কি এলেম ও হেলেম থাকে, কি বলে, কোরআন পড়তে গেলে আগে কোরআন পড়ায় না কায়দা? তাহলে কোরআন পড়তে গেলে কায়দার দরকার। আর গুরু ধরে বাঁচতে গেলে গুরুর কাছেও কিছু কায়দা কৌশল আছে, এটাও জানা দরকার। বাপু, কানা হলো লাভ আছে, নোংরা হলো লাভ আছে, সরকার ভাতা দিচ্ছে। রসিকের হয় উল্টা কথা, না মানিলে জীবন বৃথা, যা শুনিলে ঘুরাই মাথা, সেই ভক্তমান প্রিয়। আপনারা কই না, আমার শিষ্যরা কই, তোমার যে যে কাজগুলো, যে জিনিসগুলো বেশি প্রিয়, বেশি ভালো লাগে, ওইটা তো রেখে দিও। যেটা খাইতে বেশি মজা, ওইটা কম খাই। কি শিষ্য পান খায়? তা তো দেবে না, তোমারই তো খেয়ে পেট ভরে না, যত কি দেখলে খেতে ইচ্ছা করে। যদিও পেট ভরে,
চোখ ভরে না। আমি অন্য এলাকার করবো, আমার শিষ্যের পঞ্চপ্রেম রসে ভরা, পান করে সাধু যারা, নুরানি হয় তার চেহারা, তুমি তাদের দেখা চিনা রইও। গুরু কইলে কিছু গোপন কথা, এই কথা অন্য কারো কাছে না কইও। গুরু হাতে তুইলা দিলে কিছু, তুমি প্রেমানন্দে ওইটা খাই। কথা আমার না, সুশীল সরকার লেখছে গান। রসিকের হয় উল্টা কথা, না মানিলে জীবন বৃথা। যা শুনিলে ঘুরায় মাথা, যেই ধন তোমার প্রিয়। পাকের চাইতে না পাক বড়, ভেজ জানিয়া লইও। তোমার বাঁচার আশা থাকে যদি, একটু মরার ওষুধ খাইও। আমার যারা গান শুনবেন ইউটিউবে, আমি বলতেছি কথাটা আমার না, গীতিকার গান লিখেছে, আমি গুরুর পক্ষে গানটা উপস্থাপন করতেছি নাকি, হ্যাঁ। এর জন্য আমি দায়ী নহে। যেদিন গুরুর অধীন হবি, গুরুর রঙে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, ইমান ঠিক রাখিও। আপনাদের একটা কুইজ ধরবো। 1 কেজি চিনির মধ্যে যদি 1 কেজি পানি মিশান, কয় কেজি হবে? হ্যাঁ? কয় কেজি? কেন? আচ্ছা, আমি বলে দেবো। 1 হাতে 1 মুষ্টি চিনি, আর বাম হাতে 1 গ্লাস পানি। শিষ্য আমার বলতেছে, দয়াল শরবত খাওয়ার দরকার। কিয়ামত সর্বত্র ভাগ্য হবে না বাবা, যতক্ষণ ওই চিনিটা পানির গ্লাসের মধ্যে না যাবে মিক্সার না করবে। তাহলে তোমার কাছে শরবত আছে, মিশামিশি হয় না, তাই শরবত তোমার ভাগ্যে জুটে না। আইসব হবে, যাইতে হবে, পারা পার হইতে হবে। রাখছনি পারের খবর, রাখলে মাঝির সাথে চিনা জানা, পার হইতে পয়সা। যেদিন গুরুর অধীন হবি, গুরুর রঙে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, ইমান ঠিক রাখিও। ক্ষুধা লাগলে একই ভাঙবে, 2 জন পয়সা খাইও। ক্ষুধা লাগলে একই ভাঙবে, 2 জন পয়সা খাইও। সুশীল
রে একদিকে দিলে নজর, আর এক দিগন্ধ দয়াল রে একদিকে দিলে নীরে নূরে দুইটি ও নীর আর নূর দুটি নিহার, কোনটারে ঠিক রাখা যায় গো, কোনটারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আর এক দিগন্ধ কার হয়, একদিকে দিলে নজর। নবী আইন করলেন জগৎ চূড়া, সেজদা হারাম আল্লাহ ছাড়া। আমার নবী আইন করলেন বিশ্ব জোড়া, সেজদা হারাম আল্লাহ ছাড়া। পীরের বর্জক সামনে খাও, পীরের বর্জক সামনে খাড়া, সেজদার সময় তুই কোথায় গুরু, সেজদার সময় তুই কোথায়, একদিকে দিলে নজর আর এক দিগন্ধ কার হয়, একদিকে দিলে নজর। নবী আইন করলেন বিশ্বজোড়া, সেজদা হারাম আল্লাহকে ছাড়া। যারা আমরা মুরিদ হয়েছি আমাদের জন্য এই প্রশ্নটা। আল্লাহ আদেশ করেছেন, নবীজি আদেশ করেছেন, আল্লাহ ব্যতীত তোমরা কাউকেই সেজদা কইরো না, কারণ সেজদার মালিক একমাত্র দয়াময় স্রষ্টা। ঠিক কি না বাবা? এখন আমরা যারা মুরিদ হইলাম, পীরের পায়ে যদি সেজদা না দেই আমরা তো ভক্তই না। আবার সেজদা দিলে আল্লাহ নবীর হুকুমকে অমান্য করা হয়। আল্লাহর হুকুম যে অমান্য করে সে আল্লাহর বান্দা না। যে নবীর আদেশ, নবীর হুকুম অমান্য করে সে নবীর উম্মত না। পরসিনি ঝামেলায়, হ্যাঁ, একদিকে আল্লাহ, একদিকে রসুল, আর একদিকে আমার মুর্শিদ। দয়াল, আপনি এমন একটা পথ আমাকে দিবেন যে পথ আমি অনুসরণ করলে আল্লাহর বান্দাও থাকতে পারি, নবীর উম্মতও থাকতে পারি, দয়ালের ভক্তও থাকতে পারি। আইন করলে জগৎ জোড়া, সেজদা হারাম আল্লাহ ছাড়া। আইন করলে জগৎ জোড়া, সেজদা হারাম আল্লাহ ছাড়া। আইন করলেন বিশ্ব জোড়া, সেজদা হারাম আল্লাহ ছাড়া। পীরের বর্জক সামনে খাও, পীরের বর্জক সামনে খাও, ও গুরু বর্জক সামনে খাড়া, সেজদার সময় তুই কোথায় গো, সেজদার সময় তুই কোথায়, একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর।
লেখে দলিলে বলো রবে বলে সুগল রবে তা বলে বরযোগ লেখে দলিলে কারে ধুয়ে কারে নিয়ে দয়াল রে কারে ধুয়ে কারে নিলে এক মনে দুই কই দাঁড়াইব এক মনে দুই কই দাঁড়াই একদিকে দিলে নজর আর একদিক বন্ধ কারা হয় একদিকে দিলে নজর কি করব স্যার আপনার সাথে গান হলে অনেক কিছু জানতে ভিতর থেকে বা শোনা যায় হ্যাঁ এটা কিন্তু সব শিল্পীর সাথে হয় না এটা আপনার একটা গুণ আচ্ছা আরেকটা কথা শুধু একটা কথাই যেহেতু আমার অনেক মায়েরা আছে গান শুনতে আসছে তাদের নিয়ে একটা কথা আলোচনা না করলে একটু অসম্পূর্ণ থাকে প্রথম আসর তো প্রথম আসরেই মুড়িদের বিষয়টা শেষ হয়ে যাবে এরপরে কিন্তু আর এই আলোচনা আইব না না আসতে বাজাও বাবা আচ্ছা আমি একটু জানবো স্বামী এবং স্ত্রী স্ত্রী তিনি পীর মুর্শিদ ভালোবাসে অলি আল্লাহ ভালোবাসে মাজার ভালোবাসে নিজে মুরিদ হতে চায় কিন্তু তার স্বামী পীর মুর্শিদ ভালোবাসে না আল্লাহর অলি ভালোবাসে না মাজারকে ভালোবাসে না মানে ফেরাউন আর আসিয়া তাদের মতো ঘটনা আর কি আমি জানবো আপনি দয়া করে বলবেন স্বামী চায় না মুরিদ হোক স্ত্রী কিন্তু স্ত্রী মুরিদ হতে চায় সেক্ষেত্রে স্বামীর হুকুমটাই কি স্ত্রী মানবে নাকি মানবে না যদি মানে তাহলে সে কিন্তু মুসলমান থাকলো না মুরিদ হইতে পারলো না হ্যাঁ আর যদি নিজে মুরিদ হতে চায় স্বামী নিষেধ করছে স্বামীর হুকুমকে অমান্য করা হয় আমাদের ইসলামে সরাসরিতে আসছে আল্লাহর পরে স্বামী বড় আপনি এই কথাটা একটু সুন্দরভাবে দয়াল দিয়েন যেহেতু ইউটিউবের জামানা সারা বিশ্বের মানুষ গান শুনে এরকম ঘরে বাইরে অনেক জায়গায় এরকম সমস্যা আছে বাবা গুরু মতে হইলে বিচার ঘুচিত মনের আধার গুরু মতে হইলে গুরু মতে হইলে বিচার ঘুচিত মনের আধার লালন ভেরো এ ধার ফকির লালন ভেরো এ ধার ও ধার দুই ধারে খাবি খাইব দুই ধারে খাবি খাই একদিকে
তা আমি আরেকটি গান, দুইটি গান প্রশ্নস্বরূপ একটি গান করলাম, আরেকটি গান দরবারি গান করব, কারণ এই গানটার মধ্যে অনেক কথা হয়ে গেছে। দ্বিতীয় গানটি আর প্রশ্নস্বরূপ করব না। দরবারের পক্ষ থেকে কিছু টাকা পুরস্কার করা হলো। মনোদে আউয়াল সাহেব কিছু টাকা পুরস্কার করা হলো। আউয়াল সাধু তা আমি ছোট করে আরেকটি দরবারি গান করে বসে যাই। দয়াল গুরু যেভাবে জবাব করে আমাকে আদেশ করবে, মৌসুমী তুমি এই পথে চলো, এইভাবে চলো, আমি দয়ালের আদেশ মেনে চলার জন্য চেষ্টা করব, কারণ গুরু দরবারটাই হলো আদবতার দরবার। তো বাংলার বাউল সম্রাট পরশালী দেওয়ান বাবাজির একটি দরবারি গান, প্রার্থনা গান আমি আপনাদের মধ্যে শোনাবো। তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার গফুর দয়াল রে তুই যে আমার পারের কান্ডা, তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, বদরুদ্দিন মুন্সি। তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার দরদি। তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার গফুর চাঁদ তুই যে আমার পারের কান্ডারি, তুই যে আমার পারের কান্ডারি, বশিরুদ্দিন মুন্সি, তুই যে আমার পারের কান্ডারি। ও তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার দরদি। তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার পরশা। তুই যে আমার পারের কান্ডারি দাদা, তুই যে আমার পারের কান্ডারি, আমার অসীমতা। তুই যে আমার পারের কান্ডারি। চাই না টাকা, চাই না পয়সা, ও গফুর শাহ, চাই না ঘর আর বাড়ি, পিয়ারুল হক জান, চাই না টাকা, চাই না পয়সা, ফজলুল চান, চাই না ঘর আর বাড়ি, তোমার নামে পাগল হইয়া, আরে ও গফুর শাহ, তোমার নামে পাগল হইয়া, ও বসির শাহ। তোমার নামে পাগল হইয়া, আরে ও ফজলুল চান, দেশ বিদেশে ঘুরি, আমার দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি, তুই যে আমার পারের কান্ডারি, পিয়ারুল হক বাজান, তুই যে
পিয়ারুল হক বাজান আমি তোর ভরসা করি ও গফুর শাহ সকলেরই সকল আছে আমি তোর ভরসা করি তোমার প্রেম আগুন বুকে লইয়া আরে ও গফুর শাহ বেদার আগুন বুকে লয়া ও বসির প্রেম আগুন বুকে লইয়া বসিরউদ্দিন মুন্সি জইলা পুইরা মরি আমার দয়াল রে তুই যে ভক্তের পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার মুর্শিদ জান তুই যে আমার পারের কান্ডারি ও তিলেক দণ্ড না দেখিলে আমি জানে মারি আমার বসির চান তিলেক দণ্ড না দেখিলে আমি জানে মারি আমার বসির চান তুই যে আমার বসির চান তুই যে আমার কান্ডারি ও সময় ভাসাইল পরশ দেওয়া ও দরদি মুর্শিদ রে তোমার নামের তরি বদরুদ্দিন মুন্সি অসময় ভাসাইল পরশ দেওয়া তোমার নামের তরি তোর নামের কলঙ্ক হবে আরে ও পিয়ারুল বাজান তোর নামের কলঙ্ক হবে ও দয়া তোর নামের কলঙ্ক হবে বদরুদ্দিন মুন্সি যদি আমি ডুবে মরি আমার বাজান রে তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার গফুর শাহ তুই যে আমার পারের কান্ডারি তিলেক মাত্র না দেখিলে আমি প্রাণে মরি আমার দয়াল রে ও তিলেক মাত্র না দেখিলে আমি জানে মারি আমার ভান্ডারি তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি আমার গফুর শাহ তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার গফুর শাহ ফজলুল হক আমার বশিরউদ্দিন মুন্সি আমার শামসুল হক পিয়ারুল হক ভুইয়া বাজান ভক্তদের তুমি তো পারের কান্ডারি বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর। এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে। তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস। লিরিক্স, নোটবুক, গান আপলোড সব হবে এক অ্যাপসে। তো আর কি চাই।